বৃহস্পতিবার রাত ১:৩০ চট্টগ্রাম শহরের এনায়েত বাজার হোম মার্কেট এলাকায় এভাবেই একের পর এক ছুরিকাঘাতে হত্যা করা হয় আকাশ নামে একজনকে। স্বজনদের অভিযোগ, মোবাইল সার্ভিসিংয়ের বকেয়া টাকা চাইতে গেলে আকাশের সঙ্গে বাকবিতণ্ডা হয় সানি, রিফাত সহ কয়েকজনের। এক পর্যায়ে তারা ছুরিকাঘাত করে আকাশকে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। টাকা পাবা, এই যে টাকা খুঁজতে গেছে বিদায় এরা ধরে কয়েকজন ধরে এরা ওকে ধরে মারছে। আমার ভাতিজারা যারা মারছে, বিনা দোষে মারছে, তাদের আমি সর্বোচ্চ ফাঁসি চাই। এর মাত্র ৩ ঘন্টা আগে রাঙ্গুনিয়ার শরফভাটা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মারা যান ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান। স্বজনদের দাবি, হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে ফোন করে কে বা কারা ডেকে নিয়ে যায় মান্নানকে। বিবাহ অনুষ্ঠান থেকে যেখানে মারছে ওই দিক দিয়ে ফোনটা করে যাচ্ছিল, যাওয়ার পথে কে বা কারা এরে মেরে ফেলছে। আমার ভাইকে 3টা গুলি করা হয়েছিল, একটা এখানে হাতে, একটা করা হয়েছিল। যে হোক না কেন, আমরা এর সুষ্ঠু বিচার চাই। এদিকে বুধবার রাতে ফটিকছড়ির ধুরং এলাকায় আব্দুল্লাহ আল মাসুদ নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরিকল্পিতভাবে আগে থেকে আমার ভাইকে ডেকে নিয়ে এরপরে ওনারা মনে করছে আমার ভাইয়ের মৃত্যু নিশ্চিত, এরকম জেনে আর কি আমাদের এখানে সামনে যখন রেখে চলে যায় তখন আমরা পাই আমার ভাইকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে। আমি যেন তাদের সুষ্ঠু এই আমার ভাইয়ের বিচারটা যেন পাই। 3টি হত্যাকাণ্ডের মধ্যে কেবল আকাশ হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তারা 2 জনে মেডিকেলে নিয়ে গেছে, নিয়ে যাব ওখান থেকে রেখে তারা ওখান থেকে পালিয়ে গেছে। তো যেহেতু ঘটনাস্থলে সে ছিল এই ঘটনার সাথে, এবং আমরা প্রাথমিকভাবে তার সম্পৃক্ততার কারণেই তাকে আমরা আটক করেছি। তথ্য বলছে, গত 1 সপ্তাহে চট্টগ্রামে অন্তত 5 জন খুন হয়েছেন। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।